আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুরেলা টেলার। আজকে আমি তোমাদের খুব সহজভাবে কামিজ কাটিং করা দেখাবো। কামিজের কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর আমি কামিজের লম্বাটা আগে দেখে নেব। লম্বা আছে আমার 42 ইঞ্চি। 42 ইঞ্চি থেকে একটু বেশি আছে, আমাকে ওপরে সমানভাবে একটু কেটে নেব। এবার আমি পুরোটা নিয়ে নেব। 42 ইঞ্চি আছে আমার কামিজের লম্বা, ঝুল আছে 40 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। এবার পুটের মাপ নিয়ে নেব। পুটের মাপ আছে আমার 16 ইঞ্চি। 16 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ নেব, 8 ইঞ্চি। পুটের যে মাপ অংশটুকু নেব সেটা মরার শেপে সেই মাপটাই নেব। পুটের মাপ আছে আমার 8 ইঞ্চি, মরার শেপেও আমি সেই 8 ইঞ্চি নিয়ে নেব। এই 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। দাগ নেওয়া হয়ে গেছে। এবার আমি কোমর থেকে, বডি থেকে কোমর লম্বা পর্যন্ত একটা দাগ নিয়ে নেব 13.5 ইঞ্চিতে, আর 6.75 ইঞ্চিতে কোমরের দাগ নিয়ে নেব। বডি আছে আমার 48 ইঞ্চি। 48 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। কোমর আছে আমার 46 ইঞ্চি, এটা নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। 2 ইঞ্চি করে আমি কিন্তু এক্সট্রা বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আমার হিপ আছে 48 ইঞ্চি। হিপের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব ঘেরের মাপ। ঘেরের মাপ আছে আমার 22 ইঞ্চি। 22 ইঞ্চি ঘেরের মাপ কিন্তু 2 ভাগের 1 ভাগ নিতে হবে। 2 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিলেও হবে। আমি দাগ অনুযায়ী দাগ নিয়ে নেব। কোমরের কাছে, হিপের কাছে একটা দাগ নিয়ে নেব। এবার মরার শেপে বগলের শেপটা দিয়ে দেব। শেপটা ভালোভাবে হাতে নিতে হবে। 1.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে তারপর শেপটা দিয়েছি। এবার পুটের কাছে 1/2 ইঞ্চি নামিয়ে একটু কেটে নেব। পুরো কামিজটা আমার দাগ নেওয়াও হয়ে গেছে। এবার আমি কেটে নেব, দাগ অনুযায়ী কেটে নেব। কিন্তু সেলাইয়ের জন্য যে বাড়তি অংশটুকু দাগ দিয়েছি 2 ইঞ্চি, সেই অংশটুকুই কাটছি। কামিজটা কাটিং হয়ে গেছে আমার। এবার হাতের অংশ, যে অংশ কাপড়টুকু রেখেছিলাম, আমি এটা আগে কেটে রেখেছিলাম। এবার হাতের অংশটাও আমি 4 ভাঁজ করে নেব। হাতে কাপড়ের টুকরোটাও আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে হাতের যে মরার শেপ আছে সেই মরার শেপটাতে আমি একটা মাপ নিয়ে নেব। এইভাবে মাপ নিলে আমার সহজভাবেই হাতাটা তৈরি হয়। মাপ আছে আমার 10.5 ইঞ্চি। ঝুলের মাপ নেব 17 ইঞ্চি। 17 ইঞ্চি থেকে আরো 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। আমার মরার শেপে হয়েছে 10.5 ইঞ্চি, এটা নেব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি থেকে আরো 3.5 ইঞ্চি নিচে নামিয়ে আমি একটা দাগ নিয়ে নেব। এবার যে শেপ, বডি পর্যন্ত যে শেপটা ছিল সেটা আমার 8.5 ইঞ্চিতে আছে। 8.5 ইঞ্চিতে বডির শেপটা দিয়ে আমি একটা হাতার শেপ দিয়ে দেব। এভাবে সুন্দর করে হাতার শেপটা দিতে হবে। এবার নিয়ে নেব মহড়া। মহড়া আছে আমার 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার আমি একটা দাগ দিয়ে দেব। মাপ অনুযায়ী আমি একটা দাগ দিয়ে দেব। এবার কেটে নেব।
কামিজ কাটিংটা আমার পুরো হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।